এখনো যে 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 কয়েকটি ছেলে মেয়ে এখনো এনসিপি করে, আপনি তো বললেন যে মোস্টলি বিভিন্ন ছাত্রদল করতো, শিবির করতো, যারা যার যার প্ল্যাটফর্মে চলে যায়। আমি কিন্তু টোটালি ভেরি ফ্র্যাঙ্কলি, আমি পার্সোনালি আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে একসময় মানে ছাত্র দলের প্রেসিডেন্ট আমি ছিলাম। এই যে ছেলেগুলোর তো তাদের তো একটা কন্ট্রিবিউশন আছে, এই ছেলেগুলো হারিয়ে যাক, এটা কারোই কাম্য না। এটা কিন্তু আমরা কামনা করি না। আমরা কিন্তু চাই যে ছেলেগুলো, আমাদের বয়স হচ্ছে না, এই জায়গাগুলো রিপ্লেসমেন্ট তো করবে আমাদের ছেলে মেয়েরাই, তারা রিপ্লেসমেন্ট করবে। এই রাজনীতিতে এই ছেলেগুলো সার্ভাইভ করুক, ভালো করুক, তাদের নিজেদের কথাগুলো বলুক, নিজেদের স্বপ্নের কথা শোনাক, নাকি? হ্যাঁ, একটা সোনার বাংলা গড়ুক, মানুষকে সে স্বপ্নগুলো দিয়ে মানে আলোড়িত করুক, এটাই তো হওয়া দরকার, তাই না? মানে নতুনটা কি এই কথা, এই আমি খুবই মাঝে মধ্যে খুবই হতাশই হই, টোটালি ভেরি ফ্র্যাঙ্কলি। আমার বয়সটা যদি আমি অফ টাইমে বলছিলাম যে আমার বয়স যদি আরো 20-25 বছর হতো, কম হতো, এবং আমার যদি তখন যদি একটা নতুন রাজনৈতিক দল গড়ার যদি একটা আকাঙ্ক্ষা থাকতো, ইংরেজিতে বলে নিউ রিয়ালিটিজ, নয়া বাস্তবতা, রাজনীতি সবসময় একটা নয়া বাস্তবতা থাকে, সেই নয়া বাস্তবতাকে মিট করতে হলে একটা নিউ সেটেলমেন্টও যেতে হয়, একটা নিউ অ্যারেঞ্জমেন্টে যেতে হয়, তাই না? তো সেই জায়গাগুলোতে আমি খুবই দুঃখের সঙ্গে বলতে চাই, আমাদের ছেলেরা যারা ছাত্রদল যারা করে তারা তো ছাত্রদলই ফিরে আসবে, যারা শিবির করে তারা শিবিরই ফিরে যাবে, বামপন্থী যারা ছিল তাদের দলই তারা ফিরে গিয়েছে। কিন্তু যারা কোনোটাই করতো না হয়তো, বা চুপে চেপে অন্য কিছু করতো, তারা যে একটা নতুন দল গঠন করেছে, সেই গঠন করার মধ্যে তারা ন্যূনতম সম্ভাবনাটাই জাগিয়ে তুলতে পারলাম, যেটা উনিও বলছিলেন। সেটাও আমার একটা হতাশার জায়গা, যে এরা একটা সম্ভাবনাই সৃষ্টি করতে পারেনি মানুষের মধ্যে। একটা আশাটা যেটা মানুষ করতেছিল, সে আশাটা পুরোপুরি মানুষ হতাশা হয়ে গেল। তাদের একটা ইস্যু নিয়ে আলোচনা করবেন, ওরা এটা বলেছে, ওরা এটা ভেবেছে, ওরা এটা ভাবছে, ওরা এটা করতে চায়, তা না বলে আপনি কি করছেন? আপনি বলছেন যে ওনার তরকারিতে ঝাল কম, ওনার মিষ্টি চায়ের মিষ্টিতে চিনি কম। এটা তো আপনার রেসিপিটা কি?